চাকরির বয়স যদি আপনি ৩৫ করেন তাহলে বেকারত্ব কমবে। চাকরির বয়স যদি না বাড়ে অথবা উন্মুক্ত করে না দেওয়া হয়, এটা একটা বৈষম্য। প্রথমত আপনার প্রশ্নের মধ্যেই এর উত্তর আছে, যেটা একটা বৈষম্য নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে চাকরির বয়স যদি আপনি ৩৫ করেন তাহলে বেকারত্ব কমবে। যদিও বিভিন্নভাবে যুক্তি দেওয়া হয় বেকারত্ব বাড়বে, কিন্তু আমরা মনে করি চাকরির এই বয়স বাড়ালে অথবা উন্মুক্ত করলে বেকারত্ব কমবে। কেন কমবে? কারণ আপনাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটটা বুঝতে হবে। আমরা যারা ছাত্র, আমরা ম্যাক্সিমামই হচ্ছে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা। আমরা যখন ঢাকাতে আসি আমাদের ছাত্র জীবন থেকেই আমাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করে আমাদের পরিবারকে সহযোগিতা করতে হয়। তো যখন আমরা এই কাজগুলো করতে যাই আমাদের একাধারে আমাদের পড়াশোনারও কিন্তু একটা টালমাটাল অবস্থা হয়, চাকরির প্রিপারেশনেরও একটা টালমাটাল অবস্থা হয়। সুতরাং আমরা পুরো সময়টা চাকরিতে প্রস্তুতি নিতে আমরা পারি না। তাই এই বয়স উন্মুক্ত করে দিলে যেটা হবে, আমরা চাকরিও করতে পারবো, প্রাইভেট ছোট ছোট জব করতে পারবো, পাশাপাশি আমরা চাকরির প্রিপারেশনও নিতে পারবো। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, যদি একজন ছাত্র সে এত সংগ্রাম করে একজন গ্রাম থেকে উঠে এসে তারপরে এত সংগ্রাম করে সে তার অনার্স মাস্টার্স কমপ্লিট করলো, কত বছর লাগে? প্রায় 27-28 বছর লাগে। এই দোষটাকে আমাদের না রাষ্ট্রযন্ত্রের? অবশ্যই রাষ্ট্রযন্ত্রের। আজকে তারা অনেক বছর ধরে এই সেশন জটই কমাতে পারছে না। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাদের অনার্স মাস্টার্স করতে প্রায় 27-28 বছর লেগে যায়, তখন পরিবার থেকে প্রেশার আসে, তারা ভাবে যে এখন ছেলে একটা কিছু করবে। তখন ওই ছেলেটা যেটা করে সেটা হচ্ছে আরও 2-3 বছর সে চাকরির জন্য প্রিপারেশন নেয়। তখন তার প্রতি অমানসিক একটা অত্যাচার সেটা পরিবার থেকে চলে আসে। তখন তাকে প্রেশার করে যে কোনো ছোটো একটা চাকরিতে জয়েন করে হলেও তোমরা আমাদের পরিবারকে কিছু সাহায্য করো। আমরা সেটা করতে বাধ্য, কিন্তু তখন এটা করতে গিয়ে আমাদের দেশকে দেওয়ার জন্য যে সিভিল প্রশাসন যেটা রয়েছে সেখানে আমরা কাজ করতে পারছি না। তাই এই চাকরির পাশাপাশি যেন আমরা প্রিপারেশন নিতে পারি, এবং এজন্য বয়সটা বাড়ানো খুবই যৌক্তিক।